প্রিয় দর্শক, ইতালির মিলান শহরে আজকে আমাদের তৃতীয় দিন। আর গত 3 দিন ধরেই আমরা বিভিন্ন ধরনের বিদেশি খাবার খাচ্ছি, আর বাঙালির পেটে বিদেশি খাবার বেশি দিন সহ্য হয় না। সো আজকে আমরা গুগল ম্যাপের সহায়তায় এই দাওয়াত নামক হালাল রেস্টুরেন্টের সন্ধান পেলাম। রেস্টুরেন্টটার ভিতরে ঢুকে জানতে পারলাম এটা বাঙালি মালিকানাধীন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সো ওনার ভাইয়ের রেকমেন্ডেশনের কিছু আইটেম আমরা বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য কিছু স্টার্টার ও মেইন কোর্স আইটেম অর্ডার করলাম। This is samosa chaat, isn't it? Really nice. আর এটা হলো কিনা টিক্কা চানা চাট। Enak half ni na. মোটামুটি ভালোই। প্রায় 2 দিনে গিয়ে আমাদের দেশি খাবার খাচ্ছি, তো টেস্ট অন্যরকম লাগতেছে, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। Marwa, what are you having? What is it? Chicken roll. Chicken roll. How is it? Good. Delicious. Delicious? Wow. Martia, what did you order? Same chicken roll, yeah? Yeah, I ordered macaroni because I don't know. How was it? It's really good. Good? I don't Good, know very what it's called. chicken roll. No, this. Oh, this one is chana chaat. No, samosa chaat. And it all chicken roll. Marwa said delicious, so definitely nice. Butter chicken. আর এটার নাম কি বলছিল? এটার নাম হান্ডি চিকেন। এটা আর এটা দেওয়া এটা হচ্ছে মাটন চাপ। 18টা প্রকার মশলা দিয়ে তৈরি হয়। 18টা রেসিপি 18 প্রকার মশলা দিয়ে তৈরি। আর এটা প্রপার রেসিপি পাঞ্জাবি ওইটা ওকে চাপ। রাইস দিয়ে তৈরি না, প্রথমে একটু সস ট্রাই করে দেখি। বিয়ে বাড়ির যে মাংস কারি পুরাতন হলে যেরকম একটা টেস্ট ওই মাংসটা very soft and tender, but long এবং গোলমরিচ অনেক strong. Anyway, let me finish this one and then I'll come back to other two. Try this butter chicken quickly. মারা জানেন যে বাটার চিকেন নিয়ে কিন্তু আমি অনেক ফাঁসি, অনেক রেস্টুরেন্টে গিয়ে কিন্তু বলছি আমার লাস্ট ভিডিওতে সমান জিনিস গেছে। লাস্ট ভিডিও কি বলতেছে আমাকে দেখি একটু পুরো সসটা দিয়ে close enough. Not bad.
মোটামুটি 60%। হবে মনে হচ্ছে বলে ভালো ভাই, যে গরম এরকম গরম আমাদের এই জায়গায় কোন জীবনে পড়ে না এত গরম। তবে আমাদের এখানে তো রেকর্ড হচ্ছে বলছে। আচ্ছা, তাইলে তো আমাদের জন্য না, সবার জন্যই সমান। আমাদের 30-32 হচ্ছে, কিন্তু এবছর এমন হচ্ছে যেটা কম না ভাই। নট ব্যাড, আলহামদুলিল্লাহ। বলা হয় না রেস্টুরেন্ট আমাদের বাঙালি ভাই মালিক, কিন্তু কথা বলতে বলতে উনি বললেন যে উনিও বাঙালি। বাঙালি বলতে কিন্তু বেশিরভাগ যে কাজ করেন যারা, তারাও বাঙালি, আর কিচেনে আছেন কিছু ইন্ডিয়ান স্টাফ। ওখানে একটা ভাই বলছিলেন ম্যাঙ্গো দিয়ে। I'm gonna eat the ice. It is okay. Okay. Actually, I'm not. Eat it with. This one taste. আর তো বলো দেন, এটা বলছিলাম যে এটা হলো 18টা মশলা দিয়ে যেটা তৈরি, এটা এটা আর এটা হলো বেস্ট বলা যায়। এটার মধ্যে আমের একটা টেস্ট আছে, আমের টক টক একটা ফ্লেভার, ইটস নাইস, সামথিং ডিফারেন্ট। Let me try this one. Green in it. Chicken দিয়ে জুসি দিনা, ঠিক আছে। Anyway, দর্শক, আজকে খাবার মোটামুটি এইগুলাই। রেস্টুরেন্টটা যদি আপনারা মিলানে আসতে পারেন রেস্টুরেন্টটা, আমি ওদের অ্যাড্রেস নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। দর্শক, তাদের ওয়াশরুমটা একটু শেয়ার করলাম, কারণ একটা স্পেশাল কারণে শেয়ার করতেছি। তাদের এখনও দেখেন যে ট্যাপের নিচে গরম পানি এবং ঠান্ডা পানি, আপনি ট্যাপে কোনো সুইচ পাবেন না, নিচে এভাবে আপনি পা দিয়ে চেপে চেপেই কিন্তু গরম ঠান্ডা পানি বের করে আনতে হবে। সো এটা কোয়াইট আনইউজুয়াল লেগেছে আমার কাছে, তাই মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। তাহলে তো আমাদের বাঙালিদের একলাই ছিলেন আপনি। তো এখানে দেখবেন আমাদের 1% আসে আমার এশিয়ান, যার জন্য মানে আমি কনফিউজ হয়ে যাই যে আমার বাংলাদেশে কে ইন্ডিয়া কে এদিকে আসছে। যাক, ভালো লাগলো আপনারা আসছেন। আর এটা এই রেস্টুরেন্ট দিচ্ছি আমি হলো বেশি দিন হয় নাই, অল্প কিছু দিয়েছি। আপনিও উনারই ইন্ডিয়ান দেখলে তো অনেক সময় আমরা মনে করি যে আমাদের কত আমাদের বাঙালি না, বাট আমাদের বাঙালি যেহেতু না, এটা অ্যাকচুয়ালি 13 প্লাস 4 ইন্ডিয়ান ছিল। এখন আমি পাঞ্জাবি এগুলো শুধু সিলেক্টিভ। তো আমরা এখনো মেনটেন করতেছি স্যার এই ইউটিউবের খাবারটা, এই বিষয়গুলোতে আমাদের বাংলাদেশি খাবারটাকে তারা এখনো অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, এখন তো আমাদের তো পপুলেশন এখানে তো আসে নাই বাঙালি, আর সেন্টারে আছে। তো আপনাদের দেশের বাড়ি কোথায় ভাইয়া? সিলেটে। আমার এখানে সিলেটের লোক আছে দেখুন, ও কথা শুনে আপনাদের অ্যাক্সেস শুনে আমি পাঠাইতেছি। আলহামদুলিল্লাহ, এটা আর আপনি সিলেটিও না? সিলেটি। কোন জায়গা? আমার সিলেট বাড়ি যে দক্ষিণ সামনে। আমার জগন্নাথ। জগন্নাথপুর। ঠিক আছে, আমি জানি না বাঙালি, আমি বাইরে বাইরে আসে বাঙালি। না, বাংলাদেশে আমি খালি আর সব ইন্ডিয়া। জি, বাংলাদেশে কি ছিল খালি আমি। দেশে এসে নিজের দেশি ভাইদের দেখে এবং তাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর রেস্টুরেন্টের খাবারও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমি ডিসক্রিপশনে তাদের লোকেশনটা শেয়ার করব, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। সো ইতালি ভ্রমণ গল্পের আরও একটা পর্ব এখানে ইতি টানতে যাচ্ছি। আপনারা যারা পুরাতন পর্বগুলো দেখেন নাই, অনুরোধ রইল ওই পর্বগুলোও দেখে আসবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।